মাগুরার যে আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা যে মামলা, এই মামলার কিন্তু আজ ১১ কার্য দিবসেই কিন্তু যে বিচারিক কার্যক্রম কিন্তু শেষ হয়েছে। আগামী ১৭ই মে এই রায় ঘোষণার কথা জানিয়েছেন এখানে আদালত। তা আমি এই মুহূর্তে আছি মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের সামনে। এখানেই কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এই মাগুরার যে আলোচিত শিশু হত্যা এবং ধর্ষণ মামলার যে রায়, এই রায় কিন্তু এখানেই কিন্তু রায়ের দিন কিন্তু ধার্য করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, আজ সকালেই কিন্তু যে আসামিরা তাদেরকে কঠিন যে নিরাপত্তার মধ্য দিয়ে আদালত প্রাঙ্গণে আনা হয় এবং প্রথমে তাদেরকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে কয়েদখানা, সেই কয়েদখানাতে রাখা হয় এবং সকাল 10:30টায় মাগুরার যে নারী ও শিশু দমন নির্যাতন যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের যে বিচারক এম জাহিদ হাসান, তার বিচার যে দপ্তর কিন্তু তাদেরকে আনা হয় এবং দীর্ঘ আজ যে 11 দিনের যে সাক্ষ্য গ্রহণ এবং শুনানি শেষে আজ কিন্তু যে যুক্তি এবং যুক্তিতর্কের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়েছে এই আদালতের যে বিচারিক কার্যক্রম। আগামী 17ই মে কিন্তু বিজ্ঞ যে এখানকার বিচারক, তিনি কিন্তু এই রায় দেওয়ার কথা কিন্তু জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে গত যে 6ই মার্চ কিন্তু শিশু আসিয়া তার বোনের বাড়িতে বেড়াতে যেয়ে কিন্তু ধর্ষণের শিকার হয় এবং এই শিশুটি ধর্ষণের পর তার মা কিন্তু 8ই মার্চ মাগুরা সদর থানায় যে মামলার যে প্রধান আসামি হিটু শেখ এবং তার 2 ছেলে এবং তার স্ত্রীর এই 4 জনকে কিন্তু আসামি করে মাগুরা সদর থানায় যে আসামি করে মামলা দায়ের করে। এই মামলার দায়েরের পর তার পর কিন্তু শিশুটিকে চিকিৎসার জন্য প্রথমে মাগুরা সদর হাসপাতাল, তারপরে ফরিদপুর এবং ঢাকা মেডিকেল, সর্বশেষ তাকে কিন্তু 13ই মার্চ ঢাকা যে সামরিক সম্মিলিত হাসপাতাল, সেখানে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শিশুটি কিন্তু মারা যায়। আর শিশুটি মারা যাওয়ার পর তাকে কিন্তু বিশেষ হেলিকপ্টারে করে তার শিশুর গ্রামের বাড়ি যে মাগুরা শ্রীপুরের জারিয়া গ্রামে তার লাশ দাফন করা হয় এবং শিশুটি মৃত্যুর পর মাগুরা সহ সারা দেশে কিন্তু সারা দেশে কিন্তু বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং সড়ক অবরোধের মতো বড় বড় কর্মসূচি নেওয়া হয়েছে, যার কারণেই কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু অতি দ্রুতই 13ই যে এপ্রিল কিন্তু পুলিশ যেই 4 জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে এবং 23শে এপ্রিল আদালত এই চার্জশিট আমলে নিয়ে এবং 4 জনের নামে চার্জ গঠন করে এবং 27শে এপ্রিল থেকে কিন্তু এই মামলার যে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় এবং আজ যে সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্কের মধ্য দিয়ে কিন্তু 11 কার্য দিবসের মধ্যেই এই মামলার যে বিচারিক কার্যক্রম কিন্তু শেষ হয় এবং বিজ্ঞ আদালতের যে ম্যাজিস্ট্রেট এম জাহিদ হাসান আজ কিন্তু এই মামলার 17ই মে যে মামলার যে রায় ঘোষণার দিন কিন্তু ধার্য করেছেন। তো এই ছিল মাগুরা যে জেলা ও দায়রা জজ আদালত থেকে সর্বশেষ।